এইচএসসি পরীক্ষার জন্য কোষ ও এর গঠন খুবই গুরুত্বপূর্ণ। চলুন এর সবচেয়ে জরুরি টপিকগুলো ঝালিয়ে নেওয়া যাক। অধ্যায়টা তো অনেক বড়, তাহলে পরীক্ষার জন্য ঠিক কোন টপিকগুলো না পড়লেই নয়? বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বোঝা যায় এই টপিকগুলো থেকেই প্রশ্ন বেশি আসে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসছে আদিকেন্দ্রিক আর সুকেন্দ্রিক কোষের পার্থক্য। এটা কিন্তু পরীক্ষার একটা কমন প্রশ্ন। এবার দেখা যাক উদ্ভিদ কোষের একদম বাইরের স্তর, কোষ প্রাচীর। এটা কোষকে সুরক্ষা আর আকৃতি দেয়। এই প্রাচীরের কিন্তু কয়েকটি স্তর আছে। বাইরে থেকে ভেতরের দিকের এই সিরিয়ালটা মনে রাখা খুব জরুরি। এক একটা স্তরের কাজ এক এক রকম। যেমন পেকটিন আঠার মতো কাজ করে, আর লিগনিন দেয় মজবুত গঠন। আচ্ছা, কোষ প্রাচীরের ভেতর কি আছে? চলুন কোষের ভেতরের মূল অঙ্গাণুগুলোর কাজগুলো ঝটপট দেখে নিই। মাইটোকন্ড্রিয়া মানে কোষের পাওয়ার হাউস। সোজা কথায় শক্তি তৈরির মূল কারখানা হলো এটাই। এরপর আছে রাইবোজোম। একে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। এখানেই সব প্রোটিন তৈরি হয়। আর গলজি বস্তু হল কোষের ট্রাফিক পুলিশ। প্রোটিন আর লিপিড প্যাকেজিং করে ঠিক জায়গায় পাঠায়। লাইসোজোমকে কেন সুইসাইড স্কোয়াড বলা হয়? কারণ এটা কোষের বর্জ্য ভেঙে ফেলে, হজম করে। এই অঙ্গাণুগুলো কিন্তু একটা টিমের মতো কাজ করে। প্রোটিন তৈরির এই ধাপটা ইআর থেকে গলজি বস্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি কোষের কন্ট্রোল সেন্টারে। নিউক্লিয়াসই হল পুরো কোষের মস্তিষ্ক, যা সবকিছু নিয়ন্ত্রণ করে। এর ভেতরে 4টি প্রধান অংশ আছে। সবচেয়ে জরুরি হল ক্রোম্যাটিন, কারণ এর মধ্যেই থাকে ডিএনএ। উদ্ভিদ আর প্রাণী কোষের পার্থক্য এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিশেষ করে এই 3টে পয়েন্ট। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে জরুরি পয়েন্টগুলো। এই টেবিলটা পরীক্ষার আগের রিভিশনের জন্য দারুণ কাজের। ব্যাপারটা ভাবার মতো। এই ছোট ছোট অঙ্গাণুগুলো কত নিখুঁতভাবে একসাথে কাজ করে একটা জীবন তৈরি করে।